ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা মানসিক হাসপাতালে সেখানে 3তলা বিল্ডিংয়ের জানালা দিয়ে এক ভারসাম্যহীন রোগী বেরিয়ে আসে আর তারপরে সেই জানালা দিয়ে এসে ঝুলতে শুরু করে। ঠিক কি হলো সেই ছবি দেখাবো আপনাদের। তুফানগঞ্জ মানসিক হাসপাতাল আপনারা দেখছেন সেই ছবি। এরে কিন্তু ওই হসপিটালেরই একজন পেশেন্ট, একজন রোগী। তুফানগঞ্জ মহকুমা মানসিক হাসপাতাল, কিভাবে এই হাসপাতালের 3তলার জানলা দিয়ে সে বাইরে গেল এবং এইভাবে সে উবু হয়ে বসে রয়েছে এবং কোনো রকমভাবে যদি জানলার শেক বা জানলার ওই রডটা সে ছেড়ে দিত তাহলেই কিন্তু একেবারে নিচে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। এরপরে অবশ্য সেখানে পুলিশ আসে এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে উদ্ধার করে। তার আগে গ্যাস কাটার দিয়ে জানলার রড কাটতে হয়, আমরা সেই ছবিও আপনাদের সামনে দেখাচ্ছি। এবং দমকল আসে নিচে, হয়তো জালও আপনারা দেখছেন সেই ছবি, গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে এবং সেখানে এসে বসে রয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু ধর। শরদেন্দু, আমি তোমার থেকে জানবার চেষ্টা করব পুরো এই জিনিসটাতে সে বেঁচে গিয়েছেন, অবশ্যই সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু হাসপাতালের নিরাপত্তা, ন্যূনতম নিরাপত্তাটাই কি সামনে তুলে দিল না? এটাকে কবিতা তোমাকে জানিয়ে রাখি যে শনিবার বিকেল নাগাদ কিন্তু কোচবিহারের এই তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল, সেখানে এক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন রোগী এবং সেখানে কিন্তু তিনি যেটা প্রাথমিকভাবে জানা গেছে 3তলা যে রয়েছে সেখানে কিন্তু জানালার সেখানে সেটা খুলে নিচ্ছে, সেখানে কিন্তু রীতিমতো সে আটকে পড়ে এবং এর পরবর্তীতে কিন্তু যথেষ্ট সেখানে একটা হইচই শুরু হয়ে যায় এবং প্রায় 1 ঘন্টা পরে তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। তারা রীতিমতো কিন্তু সেখানে গ্যাস কাটার দিয়ে তাকে কিন্তু রীতিমতো সেই যে 3তলার উপরে যে জানালা রয়েছে জানালার কিন্তু রীতিমতো যে লোহা তা কেটে কিন্তু সেখান থেকে উদ্ধার করে। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এবং যারা সেখানে দেখভাল করে একটা সরকারি হাসপাতাল, সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে এবং সেখানে একটা ঢিলেঢালা নিরীহ কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে এবং এরপরে কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করা এবং সেই রীতিমতো সেখানে ঝুলেছিল এবং পরবর্তী দমকলের তৎপরতা এবং পুলিশের তৎপরতা তাকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার অভাবের চরম অব্যবস্থার একটা ছবি তুলে ধরা হয়েছে এখানে। আমি একটা বিষয় জানতে চাইবো শরদেন্দু, যে ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী, সেই সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্স, সিস্টার বা ওয়ার্ড বয়, তারা কি এ বিষয়ে কিছু জানিয়েছেন? কিভাবে ওখানে জানলার বাইরে এসে চলে গেল? দেখো, সেখানে যারা দায়িত্বে ছিলেন তাদের কিন্তু একমাত্র তাদের চোখের রীতিমতো তারা সেই যিনি সেখানে আটকে ছিলেন সেই মানসিক ভারসাম্যহীন, তারা কিন্তু একজন সকলকে কিন্তু রীতিমতো ঘোল খাইয়ে কিন্তু সে সেখানে জানলা দিয়ে কিন্তু সেই আচমকা সেখানে তার খুলে তার কোমরে কিন্তু সেখানে আটকে যায় এবং সেখানে কিন্তু সে ঝুলে থাকতে লক্ষ্য করা যায় এবং সেখানে যখন ঝুলে থাকছিল তখন কিন্তু সেটা যারা সেখানে দায়িত্বে ছিল তাদের চোখে পড়ে এবং তৎক্ষণাৎ কিন্তু পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয় এবং দমকলের তৎপরতা এবং পুলিশের তৎপরতায় রীতিমতো গ্যাস কাটার দিয়ে সেখানে কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বেশ, কিন্তু এটার জন্য তো সময় সাপেক্ষ ব্যাপার। একজন রোগী ওই রকম মানে তাকে উদ্ধার করতে গিয়ে যখন গ্যাস কাটার দিয়ে জানলার রড কাটতে হচ্ছে, তার মানে ওই রড দিয়েই সে ঢুকেছে, এটা তো সময় সাপেক্ষ, অনেকটা সময়। তার মানে সেই সময় ডিউটিতে যারা ছিলেন তারা কি তৎপর ছিলেন না? এটা স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং রীতিমতো এই বিষয় নিয়ে তদন্ত হবে যে একজন মানসিক ভারসাম্যহীন রোগী, তুমি জানো যে উত্তরবঙ্গে একমাত্র ওই তুফানগঞ্জ মানসিক হাসপাতাল, সেখানে কিন্তু অনেক শুধু কোচবিহার নয়, অসম থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার কিন্তু মানসিক যারা রোগী রয়েছেন তারা সেখানে চিকিৎসা করতে আসেন এবং সেখানে একজন রোগী কিভাবে সকলের চোখের আড়ালে সেখানে গিয়ে এবং সেখানে নার্স রয়েছেন, কর্তব্যরত ডিউটিতে যারা রয়েছেন, নিরাপত্তা কর্মী রয়েছেন, সকলকে রীতিমতো চোখের আড়ালে কিভাবে একটা 3তলার উপরে সেখানে জানালার সেখানে সে আটকে পড়ে এবং সেখানে তার যদি কোনো ক্ষতি হতো তার দায়কে নিত এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে নিরাপত্তা যথেষ্ট সেখানে অভাব রয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু তদন্ত হয় বলে এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দু ধরের সঙ্গে।